তো জানো, কিছু ফুল মাটিতে ফোটে না, কিছু ফুল ফোটে পাথরে। আমি অনিন্দিতা, আমিও ছিলাম তেমনই এক পাথর ফুল। শহরের কোলাহলে এক পুরনো দোতলা বাড়িতে বড় হয়েছি আমি। আমার বাবা ছিলেন সফল কর্পোরেট কনসালটেন্ট আর মা নামি ফ্যাশন ডিজাইনার। তাদের ঘরে আলো, শব্দ, গ্ল্যামার সব ছিল, শুধু সময় ছিল না। বাবা মিটিংয়ে দেশের বাইরে, মা ফ্যাশন শোয়ের ব্যাকস্টেজে, আর আমি ডাইনিং টেবিলের এক কোণে ঠান্ডা হয়ে যাওয়া স্যুপের দিকে তাকিয়ে থাকতাম। স্কুলে প্যারেন্টস ডে মানে ছিল আমার ছুটির দিন, কারণ আমার অভিভাবকরা তখনও একটি জরুরি ইভেন্টে ব্যস্ত থাকতেন। কখনো কখনো ভাবতাম, আমি আদৌ কারো অগ্রাধিকারের তালিকায় আছি তো? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনেও একটা শূন্যতা জমে গেল। একদিন মা জিজ্ঞাসা করলেন, তুই এত নিরুৎসাহ কেন? আমি শুধু বলেছিলাম, হয়তো আমি তোমার তৈরি করা কোনো ডিজাইন নই, তাই বুঝতে পারো না। কলেজে গিয়ে সবার মতো নিজেকে নতুন করে গড়তে চেয়েছিলাম। ছবি আঁকতাম, গান লিখতাম, কিন্তু ভিতরের শূন্যতাটা কিছুতেই ভরত না। রাতে ঘুম আসতো না, আর ঘুম আনার ওষুধই আমার একমাত্র সঙ্গী হয়ে উঠল। একদিন ভোরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি এক মলিন শাড়ি পরা বয়স্কা আমার পাশে বসে আছেন। তার নাম করুণা মাসি। রাস্তার পাশে চা বিক্রি করতেন তিনি বললেন, তুমি যে আলো খুঁজছো মা, ওটা বাইরে নয়, তোমার ভিতরেই আছে। আমি অনেক দিন পর প্রথমবার কেঁদেছিলাম একটা অচেনা মানুষের কোলে মাথা রেখে। তার দোকানেই কাজ শুরু করলাম। চা বানাতাম, হাসতাম, নিজের গলায় গান গাইতাম। জীবনটা যেন আবার নিঃশ্বাস নিতে শুরু করলো। একদিন হঠাৎ মা বাবা এসে দাঁড়ালেন চায়ের দোকানের সামনে। মা কাঁদছিলেন, বললেন, আমরা ভেবেছিলাম তুই হারিয়ে গেছিস। আমি শুধু হেসে বলেছিলাম, না মা, আমি হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। এখন প্রতিদিন সকালে দোকানের সামনে একটা টব রাখি, তার মধ্যে একটা পাথর আর তার ওপর একটা কৃত্রিম ফুল। মানুষ দেখে জিজ্ঞাসা করে, এটা কেন রেখেছ? আমি বলি, কারণ জীবনও পাথরের মতো কঠিন, কিন্তু কেউ যদি অপেক্ষা শেখে, ফুল ফোটে।